পৌঁছে গেছি স্টুডিওতে। আজকে হচ্ছে বেসিক্যালি সানডে, বাট আমার জীবনে সানডে ফান্ডে বলে নেই কিছু। সানডেতেও কাজ, উইকডেজেও কাজ, সবসময় কাজ। চলে এসেছি সালনে স্টুডিওতে। এই যে এখন সকাল সকাল সবটাই এখন বন্ধ, কেউ এখনো আসেনি, এই জন্য সব অন্ধকার। আর ভেতরে ব্রাইড আছে। গুড মর্নিং, আমাদের মর্নিং ব্রাইড। হ্যালো হ্যালো। আজকের দিনটা ছিল সানডে, সবার ছুটির দিন, কিন্তু আমার তো কাজের দিন। আজকে আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গেলাম স্টুডিওতে। হেই হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আর তোমরা সবাই যারা আমাকে ফলো করো, যারা আমার ব্লগ দেখো, যারা আমাকে বহুদিন ধরে চেনো, আমার কাজ দেখছো, তারা প্রত্যেকেই জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর রিসেন্টলি আমি আর আমার হাজব্যান্ড একটা নতুন স্যালন ওপেন করেছি। আর তোমাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্টে সেটাকে আমরা দুজনে মিলে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু তোমাদের আগেই বললাম আমাদের আজকে ছিল একটা মর্নিং ব্রাইড। আর এই যে আমার পতিদেব, একে ছাড়া তো আমি অচল, তা আমাকে সকাল সকাল বাইকে করে নিয়ে চললো স্টুডিওতে। আর এই যে আমাদের ব্রাইড চলে এসেছে, অলরেডি বেস মেকআপটা হয়ে গেছে, এখন চলছে আই মেকআপ অ্যান্ড ফিনিশিং ওয়ার্ক। আমাদের আজকের যিনি ফার্স্ট ব্রাইড ছিলেন, তিনি কিন্তু জলপাইগুড়ি থেকে সাজতে এসেছিলেন। আর নন বেঙ্গলি ব্রাইড ছিল, মানে বেঙ্গলি, উনি বেঙ্গলি ছিলেন। আর ওনার যার সাথে বিয়ে হচ্ছে তিনি মারওয়ারি ছিলেন। তো মেকআপের লুকটা খানিকটা এরকম এসেছিল। উনি শাড়ি পরেছিলেন, সঙ্গে মানে বাঙালি নন বেঙ্গলের একটু মিক্সচার ফিউশন লুক ছিল। বাট নো ডাউট ওনাকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর উনি নিজের লুক নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিলেন। এবারে তোমরা আমাকে কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো আমাদের এই ফার্স্ট ব্রাইডের এত সুন্দর লুকটা। ভালো লাগছে তো? একদম পছন্দ হয়েছে, খুব খুশি, খুব সুন্দর লাগছে। জানো তো, প্রতিটা ব্রাইডকে সাজানোর পরে তাদের মুখের এই হাসিটা আর এই যে খুব খুশি, খুব ভালো লাগছে, এই যে কথাগুলো, এগুলোই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। আমি তো আমার সব কটা ব্রাইডকে সাজানোর পরে লাস্ট মোমেন্টে তাদের মুখের এই যে হাসিটা, এটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। যাই হোক, এই করতে করতে আমাদের ফার্স্ট ব্রাইড চলেও গেল। আর এরই মধ্যে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, বরাবরের মতো আবার কফি হাতে বসে গেছি আর ওয়েট করছি আমাদের নেক্সট মেকআপের জন্য। তো এরপরেও নেক্সট দুটো পার্টি মেকআপ ছিল, তো সেই লুকগুলোও তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। নেক্সট মেকআপগুলো শুরু হতে তখনও অনেকটা টাইম বাকি ছিল। আর সকালবেলা সেভাবে ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই স্টুডিওতে বসে অর্ডার করে দিলাম চিকেন স্যান্ডউইচ। আর পেট পুজোটা তার মাঝখানে হয়েই গেল। আর এই দেখো, যেহেতু সানডে ছিল, সানডে করে সমস্ত বাচ্চাদের ভিড় হয় আমাদের স্যালনে। আর এই যে দেখতে পাচ্ছ রিওকে, রিও কিন্তু মিভানের সাথেই সেম স্কুলে পড়ে। ভীষণ মিষ্টি আর ভীষণ কিউট বেবি, মিভানের সাথে একই ক্লাসে পড়ে, মিভানের ফ্রেন্ডই বলতে পারো। আর যবে থেকে রিও একবার আমাদের এখানে হেয়ার কাট করে গেছে, তবে থেকে ওর মাকে বলে আমি মিভানদের স্যালনেই যাব হেয়ার কাট করতে। আজ ওর মায়ের সেই গল্পটা আমাদের সাথে করলো। এই যে সকাল সকাল মা বাবার সঙ্গে চলে এসছে হেয়ার কাট করতে। আর এরই পাশে দেখো, তার উল্টো দিকের আয়নাতে বসেই আরও একটা ছোট্ট বেবি চুল কাটছে। এও কিন্তু মিভানের সাথে সেম স্কুলেই পড়ে। দেখো, মিভানের গল্প করতে করতে মিভান এসে হাজির। মিভানেরও সানডে ছিল আজকে, মিভানেরও আজকে হেয়ার কাটের দিন ছিল। চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। আর যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে, তাই মা বারবার বলছিল মিভানের হেয়ারটা কাট করে দিতে। তাই আজকে মিভান চলে এসছে সানডেতে মাম্মি পাপার স্যালনে হেয়ার কাট করতে। আর মিভান কিন্তু হেয়ার কাট করতে ভীষণ পছন্দ করে, কোনো ভয় নেই ওর। বাকি বাচ্চাদের আমি দেখেছি অনেক ভয় পায়, কান্না করে, কিন্তু মিভান খুব হ্যাপিলি চুল কাটে। আর এই যে মিভানের ফ্রেন্ড রিও বসে আছে, এটাও কিন্তু সেম, একদম ভয় ডর নেই, চুল কাটছে দেখো কি সুন্দর, ব্রেভ বয়ের মতো। হ্যাঁ, কুচকুচ করবে। হ্যাঁ, হাই বলো, হাই বলো ফ্রেন্ডকে, ভালো করে ভালো করে হাই ফ্রেন্ড বলো, মুখে বলো হাই। বলো বাবা, চলো একটা ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। চলো 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 চলো, আমি আসছি, দাঁড়াও। এই যে দেখি তো, এই যে আরেকটা ফ্রেন্ড, এই যে একটা ফ্রেন্ড, একে চেনে তো। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। যাও যাও যাও, যা দুজনে লজ্জা পাচ্ছে, দুজনে তো লজ্জা পাচ্ছে, কি ফ্রেন্ড তো। যাও যাও, দেখো এই যে বাবা, ফ্রেন্ড দেখে লজ্জা পেলে হবে না। আবার তোমাকে দেখে লজ্জা পায়, বিকাশকে দেখে লজ্জা পায়। আচ্ছা 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 আচ্ছা,
क्या अभी नहीं आएगा? বিগদা মিমি ওয়েট করছে আমাকে দেখার জন্য। कम कम आज तो मम्मा का बेटा हो गया। आज मम्मा का बेटा हो गया। मम्मा का बेटा हो गया। এই যে দেখো তারপর মিভানকে বসিয়ে দিলাম হেয়ার কাটের চেয়ারে, আর এই যে জল স্প্রে করছে আর কি খুশি, মুখের হাসিটা দেখেছো? ও ভীষণ ভালোবাসে চুল কাটতে। এখানে আসলে মাম্মার স্যালনে অনেক মজা করা যায়, তার জন্য মিভানের এটা ফেভারিট জায়গা। সানডেতে মিভান চলে এসেছে আবার হেয়ার কুচকুচ করতে। हमारा छोटे मालिक आज हेयर कट कर रहा है। हाँ हमारा छोटे मालिक आज हेयर कट कर रहा है ना मिमान? क्या बोल रहे मिमी, क्या बोल रहे बिगदा मिमी, क्या बोल रहे? छोटे मालिक हो आप? এটা হাসা ওরে मिमान को पूरा पता है कि वो कब स्माइल कर रहा है वीडियो बनाते समय ना मिमान? বলো यस মিভান ওয়াও ভালো লাগছে? মিভান কেমন লাগছে তোমার? মিভান লুক এট মি, ওয়াও ওয়াও। মিভান কেমন লাগছে তোমার? ভালো লাগছে? একটু মাম্মার দিকে তাকাও, একটু মিররে দেখো, মিররের দিকে তাকাও, কেমন লাগছে বলো ভালো করে। নিউ হেয়ার কাট। আচ্ছা গ্রেক আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। আঙ্কেল কত দিল? वेलकम बेटा। টুকি টুকি হাতটা এগিয়ে এগিয়ে কি করছে রে? কি করছে রে? কি করছে রে? ও তাই। এই যে মিভানের চুল কাটা ডান, এবার মিভান যাবে বাড়িতে। আর দেখো জানে কোথায় চকলেট থাকে, গিয়ে ওখানে আগে হাত দেবে। নিয়ে নিয়েছে নিজের পছন্দ মতো চকলেট, মুখে পুড়েও নিয়েছে, এখন বলছে বাড়ি যাবে। তো মিভানকে নিয়ে আমরা চলে গেলাম বাড়িতে, আর ওকে রেখে লাঞ্চ করে ফ্রেশন আপ হয়ে আবার ব্যাক করে চলে আসলাম স্যালনে। এই যে বর আর আমি দুজনে মিলে আবার চলে এসেছি স্যালনে। বাড়িতে গিয়ে তাড়াহুড়োয় স্নান করে খাওয়া দাওয়া করে আর বাড়িতে কোনো ভিডিও শট নেওয়া হয়নি। যাই হোক স্যালনে ব্যাক করে এই যে আবার আমার কাজে ফিরে চলে এসেছি। আবার শুরু করে দিয়েছি আমাদের সেকেন্ড মেকআপ। এটা ছিল একটা পার্টি মেকআপ, আর এটার ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখে বলো কিন্তু কেমন লাগছে। আমার তো বরাবরই জানো ভীষণ সফট মেকআপ পছন্দ, ভীষণ ন্যাচারাল সফট হতে হবে, যেন একটা রিয়েলিস্টিক ব্যাপার সেটাই বজায় থাকে, আর ক্লায়েন্টের ডিমান্ডও তাই থাকে। আর আমি বরাবরই ক্লায়েন্টের এই ডিমান্ডগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করি। আর আমাদের এই ক্লায়েন্টেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল নিজের পুরো লুকটা। এই যে এনাকে পুরোটা কমপ্লিট করে দিয়ে এবার ধরে নিয়েছি এর পরের এঙ্গেজমেন্ট ব্রাইডকে। তো ইনি ছিলেন কেরালার থেকে, আর এনার হচ্ছে শ্বশুর বাড়ি শিলিগুড়িতে। তো সেই সোর্সে এখানে ওনার এঙ্গেজমেন্ট হচ্ছে, আর মেকআপের বুকিংটা রয়েছে আমাদের কাছে। আর এনার ফুল লুকটাও তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের সবার কেমন লাগলো। যদিও ওনার ফুল লুকটা দেখার পরে ওনার শাশুড়ি মা যিনি বুকিংটা করিয়েছিলেন উনি ভীষণ খুশি হয়ে গেছেন, ভীষণ প্রশংসা করে গেছেন, যেটা শোনার জন্য আমাদের মন অধীর আগ্রহে বসে থাকে। যাই হোক, কথার মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু 3rd মে থেকে আগামী 11 ডেজের মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই যে আগেই বললাম আজকে ছিল সানডে, আর সানডে মানে স্যালনে একটু রাশ থাকে। তো আজকেও মোটামুটি ভালোই ভিড় ছিল। আর সানডে করে যদি আমাদের মেকআপেরও দিন থাকে, তো মেকআপের দিকটা আর স্যালনের দিকটা দুদিকটাই নবাবকে সমান তালে দেখতে হয়। তো নবাবের উপরে একটু প্রেশার পড়ে যায়। এবার ভাবতেই পারো নবাবের মেকআপের দিকে দেখার কি আছে, মেকআপ তো তানিয়া করে। হ্যাঁ, অবভিয়াসলি মেকআপটা আমিই করি, কিন্তু আমার মেকআপের পুরো ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক অফিস সমস্তটা কিন্তু নবাবকেই সামলাতে হয়। তো স্বাভাবিকভাবেই যখন দুদিকেই প্রেশার পড়ে যায় তখন সেই মানুষটার একটু চাপ সৃষ্টি হয়। কিন্তু ও বলে আমি পাশে থাকলেই যেন সমস্ত কাজের চাপ এমনি উড়ে আকাশে পালিয়ে যায়। সেমটা আমি ওকে বলি। যাই হোক, এই যে চায়ের কাপ নিয়ে আবার বসে পড়েছি, বিকালের টি ব্রেক। আর খুব বোর হচ্ছিলাম, সমস্ত কাজ শেষ হয়ে গেছিলো, নবাব স্যালনে বিজি ছিল। তো আমি স্টুডিওতে বসে বসে চাই খাচ্ছিলাম। তারপরে এই যে ইনি চলে আসলো, এনাকে নিয়ে চলে গেলাম সোজা ডিনার করতে।
আজকে সানডে ছিল, আমার তো কাজের সারাদিন অনেক ব্যস্ততা ছিল, কিন্তু স্যাম তো ফ্রি ছিল, তাই ও খুব বোর হচ্ছিল, ও চলে আসলো। আমরা স্যালন বন্ধ করে চলে গেলাম ডিনার করতে। ডিনারে আজকে খেলাম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির ভিডিও আর নেওয়া হয়নি। আর এখানে খেয়েছিলাম হচ্ছে এই যে ম্যাঙ্গো ব্লসম সামথিং এরকমই নাম ছিল কিছু একটা। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টাটা।